চোখ রাখবো পরবর্তী খবরে। বীরভূমের রামপুরহাটে এক চাঞ্চল্যকর ঘটনা। এক শিক্ষকের মারে অসুস্থ হয়ে পড়ল প্রায় 15 থেকে 20 জন ছাত্রী। ঘটনাটি ঘটেছে রামপুরহাটের একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান আল আমিন ব্রিলিয়ান্ট একাডেমিতে। অভিযুক্ত শিক্ষকের নাম খুরশেদ আলম। জানা গিয়েছে অনেকদিন ধরেই এই শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানিয়ে আসছিল ছাত্রীরা। অভিযোগ ছিল তারা ওই শিক্ষকের ক্লাস করতে চায় না এবং শিক্ষককে বদলি করে দেওয়ার আবেদনও জানিয়েছিল। বৃহস্পতিবার সকাল প্রায় 11টা নাগাদ পরিস্থিতি চরমে পৌঁছয়। অভিযোগ, ক্লাস চলাকালীন ছাত্রীদের চুলের মুঠি ধরে মারধর করেন ওই অভিযুক্ত শিক্ষক। এতে অসুস্থ হয়ে পড়ে ছাত্রীরা। তড়িঘড়ি আহত ছাত্রীদের উদ্ধার করে রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনার পরেই নড়েচড়ে বসে প্রশাসন। অভিযুক্ত শিক্ষক খুরশেদ আলমকে ইতিমধ্যে আটক করেছে রামপুরহাট থানার পুলিশ। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। ঘটনার জেরে আতঙ্ক ও ক্ষোভ ছড়িয়েছে অভিভাবকদের মধ্যে। এই মুহূর্তে পুরো ঘটনার উপর কড়া নজর রাখছে রামপুরহাট থানার পুলিশ প্রশাসন। এখানে আরেকজন শিক্ষক আছেন সদ্য স্যার, ওনার ক্লাস মেয়েরা পছন্দ করেন না বলে মেয়েরা বলেছে আমরা ক্লাস করবো না। ওই নিয়ে একটু ক্যাওয়াজ হয়েছে। এটা টোটালি মিশনের ইন্টারনাল ব্যাপার। এর থেকে আমি বেশি কিছু জানি না। মারধর তো হয়েছে, বাচ্চাদেরকে বলছে ওরা। হ্যাঁ, একটু ক্যাওয়াজ হয়েছে, সত্যি একটু ক্যাওয়াজটা হয়েছে। ক্যাওয়াজ আর মারধরের মধ্যে পার্থক্য আছে তো? মারধর না ক্যাওয়াজ, কোনটা হয়েছে আপনি বলুন? ক্যাওয়াজ হয়েছে, এবার হয়তো একটু হাত উঠে এটা হয়েছে। আমি কিন্তু ওখানে প্রত্যক্ষদর্শী ছিলাম না, আমি একটু হোস্টেলের দিকে ছিলাম, আমি একাডেমিক বিল্ডিং এর দিকে সেভাবে ছিলাম না। আচ্ছা, খুরশেদ আলম কি পদে রয়েছেন এখানকার? উনি একজন বায়োলজি টিচার। যেহেতু একটা স্কুল প্রতিষ্ঠান চলছে বলে আমরা কোনো অভিযোগ জানাইনি আমাদের স্কুলের মধ্যে, কিন্তু উনি যখন তখন এই জিনিসগুলো করতে থাকেন। আজকে থানায় জানিয়ে বা আপনারাও যেরকম এসছেন থানাতেও জানানো হয়েছে। থানা থেকে সব কিছু দেখে শুনে সব করে সাক্ষী মেয়েদের ছাত্রীদের সাক্ষী নিয়ে কথা নিয়ে ওনাকে ধরে নিয়ে চলে গেছেন থানাতে। আমরা দেখুন, আমরা তো একটা যখন শিক্ষা প্রতিষ্ঠান যখন চলছে তখন আমরা তো শান্তিটাই চাইবো। আর আমি বলে কি, আপনারা চাইবেন সেটা শিক্ষার মধ্যে কোনো ঝামেলা যাতে না হয়, কিন্তু উনি যখন তখন এরকমভাবে ঝামেলা করেন।